হাই, আশো পড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা গত ভিডিওতে ডিসকাশন করেছিলাম ভেক্টর 1 ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যেকার ম্যালেরিয়া নিয়ে, এবং আমরা জোর দিয়েছিলাম স্পেশালি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়ার উপর। আজকে আমরা আবারও 23টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হবে মেইনলি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার উপর। তার ট্রিটমেন্ট কী হবে, মেডিসিনসকে কী কী খাবে, কী কী প্রিকশন নিতে হবে, কোন কোন ক্ষেত্রে কী কী মেডিসিন খাওয়া যায় না, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিসকাশন হবে, যা ফিল্ড লেভেলের ভিজিট এমনকি ইনডোরে যখন সার্ভিস প্রোভাইড করে হেলথ ওয়ার্কাররা তাদের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনীয় হবে। এই প্রশ্নগুলি ফিল্ডে ভিজিটে গেলে আশা দিদিমণিকে, এনএম দিদিমণিকে, এমনকি সিএইচও দিদিমণিকেও আস্ক করতে পারে। সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকে ডিসকাশন করব। প্রথম প্রশ্ন, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার ট্রিটমেন্ট কী? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি ম্যালেরিয়া হয় তার ক্ষেত্রে কী ট্রিটমেন্ট হবে? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়া হলে তার ক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট হবে সেটা হচ্ছে এসিটি, আর্টিমিসিনিন কম্বিনেশনস থেরাপি দেওয়া হবে। তার সাথে কিন্তু একটা সিঙ্গেল ডোজের হবে, সিঙ্গেল ডোজে সে খেতে হবে প্রাইমাকুইন, যেটা ভাইভ্যাক্সের ক্ষেত্রেও ছিল প্রাইমাকুইন। এক্ষেত্রে কিন্তু ওখানে ছিল 14 দিন। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে এসিটি কিট সে নেবে, সাথে কিন্তু একটা সিঙ্গেল ডোজ প্রাইমাকুইন ট্যাবলেট তাকে খেতে হবে। কিন্তু এই সিঙ্গেল ডোজ প্রাইমাকুইন ট্যাবলেটটা কবে খাবে? যেদিন ট্রিটমেন্ট স্টার্ট হলো তার দ্বিতীয় নম্বর দিনে, সেকেন্ড ডেতে কিন্তু একটা সিঙ্গেল ডোজ প্রাইমাকুইন ট্যাবলেট সে খাবে। ডোজ কত হবে? ডোজ হবে 0.75 mg পার কেজি বডি ওয়েট। 0.75 mg পার কেজি বডি ওয়েটে একটা সিঙ্গেল ডোজ। তাহলে 0.75 mg যদি 1 কেজিতে হয়, আর কোনো একটা মানুষের ওজন যদি 60 কেজি হয়, তাহলে সে কত? 60 ইন্টু 0.75, তাহলে কত হচ্ছে দেখুন 45, 4500 চলে যাবে, তাহলে 45 mg। তাহলে তাকে কিন্তু ওই ট্রিটমেন্ট শুরু হওয়ার দ্বিতীয় দিনে তাকে একটা সিঙ্গেল ডোজের 45 mg প্রাইমাকুইন ট্যাবলেট খেয়ে নিতে হবে। 0.75 mg পার কেজি বডি ওয়েট সিঙ্গেল ডোজ প্রাইমাকুইন ট্যাবলেট তাকে খেয়ে নিতে হবে এসিটি কিটের সাথে সাথে। এবার দ্বিতীয় কোশ্চেনে আসি। এসিটির ফুল ফর্ম কি? এসিটির ফুল ফর্ম হলো আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি। আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি। এসিটি এর সঙ্গে আর কোন ওষুধ দেওয়া হয়? এক্ষুনি বললাম সিঙ্গেল ডোজ প্রাইমাকুইন ট্যাবলেট এসিটির সাথে দেওয়া হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পজিটিভ হলে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়াতে প্রাইমাকুইনের ডোজ কত সেটা কি বলা হলো? 0.75 mg পার কেজি সিঙ্গেল ডোজে। আর কি এসিটির উদাহরণ কি? এসিটিতে কি থাকে, মানে অ্যাকচুয়ালি আর্টিমিসিনিন কম্বিনেশন থেরাপিতে কি থাকে, কোন কোন ট্যাবলেট মিলিয়ে এই কম্বিনেশন থেরাপিটা হয় সেটা কি? সেটা একটা থাকে আর্টিসোনেট, আর সাথে থাকে সালফাডক্সিম, আর হচ্ছে পাইরিমিথামাইন। তাহলে আর্টিসোনেট, সালফাডক্সিম আর পাইরিমিথামাইন, তাই এটাকে বলা হয় AS প্লাস SP। একসাথে বলা হয় AS প্লাস SP। একে আবারও বলা হয়, এটাও বলা হয় যে AS SP, এমনকি বলা হয় ACT SP। আর্টিসোনেট, সালফোডক্সিম অ্যান্ড পাইরিমিথামাইন, এই তিনটে মিলিয়ে কিন্তু এসিটিক কিটটা হচ্ছে। এবার আমরা পরের কোয়েশ্চেনে আসি। আর্টিসোনেট কয়দিন দেওয়া হয়? এই যে আর্টিসোনেট, সেটা কয়দিন দেওয়া হয়? আর্টিসোনেট দেওয়া হয় কিন্তু 3 দিন, 3 days দেওয়া হয়। সেকেন্ড ডেজে কিন্তু প্রাইমাকুইন ট্যাবলেট একটা সিঙ্গেল ডোজ দেওয়া হয়। কখন এসিটি ইনজেকশন ব্যবহার করা হয়? ওটা তো ট্যাবলেট ফর্ম গেল, ইনজেকশন কখন ব্যবহার করা হয়? যদি কারোর ক্ষেত্রে বারবার বমি হয়, অন্য কোনো জটিল উপসর্গ যদি দেখা দেয়, কোনো বারবার বমি হচ্ছে সাথে অন্য কোনো জটিল উপসর্গ দেখা দিলে তাকে ভর্তি করে আর্টিসোনেট যে
ইনজেকশন তখন কিন্তু তাকে দেওয়া হয়, ঠিক আছে। এসিটি ইনজেকশন দেওয়া হয়, আর্টিসোনেট ইনজেকশন তাকে দেওয়া হয় যদি কিনা কোনো জটিল উপসর্গ থাকে, তার সাথে ভমিটিং, যদি কন্টিনিউয়াসলি ভমিটিং হতে থাকে তাহলে কিন্তু হসপিটালে ভর্তি করে তাকে এসিটি ইনজেকশন দিতে হবে। ইনজেকশন আর্টিসোনেটের ডোজ কত? ইনজেকশন আর্টিসোনেটের ডোজ দেয় যেটা দিতে হয় সেটা হচ্ছে 2.4 mg, 2.4 mg পার কেজি বডি ওয়েটে, 2.4 mg পার কেজি বডি ওয়েটে আইভি অথবা আইএম, 2.4 কেজি 4 mg পার কেজি বডি ওয়েট আইভি অথবা আইএমে দেওয়া হয়। ইনজেকশন আর্টিসোনেট কখন দেওয়া হয়? যখনই পজিটিভ পাওয়া যাবে, সে হসপিটালে গেল, তৎক্ষণাৎ 0 আওয়ার যেটাকে বলে, যাওয়ার সাথে সাথে তাকে একবার দিয়ে দেওয়া হয়, 12 ঘন্টা পর একবার দেওয়া হয়, 24 ঘন্টা পর একবার দেওয়া হয়, তারপরে প্রতিদিন একবার করে দেওয়া হয়, প্রথমে 0 আওয়ারে যাওয়ার সাথে সাথে দেবে, 12 ঘন্টা পরে দেবে একবার, আবার 24 ঘন্টায় দেবে একবার, তারপরে প্রতিদিন দেবে। কিন্তু এই ইনজেকশন এসিটি কত দিন দেওয়া হবে? রোগী মুখে ওষুধ খেতে সক্ষম না হওয়া পর্যন্ত ইনজেকশন আর্টিসোনেট চলতে থাকে। যতদিন না পর্যন্ত রোগী মুখে কিছু খেতে পারে ততদিন পর্যন্ত কিন্তু এটা চলবে। সাধারণত অন্তত 24 ঘন্টা ইনজেক্টেবল ট্রিটমেন্ট দেওয়া হয়, সাধারণত 24 ঘন্টা অন্তত দেওয়া হয় ইনজেক্টেবল ট্রিটমেন্ট। তারপর রোগী স্টেবল হলে এসিটি যে পুরো কমপ্লিট যে ডোজ, এসিটি যে কমপ্লিট ট্যাবলেটের যে ডোজটা সেটা কিন্তু শেষ করা হয়। ইনজেকশন দিয়ে 24 ঘন্টা হলো, যদি যে সিমটমগুলো সেটা মিনিমাইজ হয়ে গেল, কমে গেল বা চলে গেল, তখন কিন্তু তাকে স্টেবল হলেই তাকে এসিটি যে কম্বিনেশন থেরাপি যেটা ট্যাবলেট সেটা কিন্তু কমপ্লিট করানো হয়, শুরু করায়, এবং সেটা ফুল ডোজটা কিন্তু কমপ্লিট করানো হয়। এবার মিসড ইনফেকশন হলে কি করবেন? যদি কিনা তখন কারোর ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দুটো হয়েছে, যেটা বলে মিক্সড ইনফেকশন, তার ক্ষেত্রে কি করবেন? দুটোই পজিটিভ, তার ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের যে প্রোটোকল, যেটা হচ্ছে এসিটি কিট সাথে কিনা প্রাইমাকুইন, তাই ওই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের যে প্রোটোকল সেটা তো চলবে, সাথে প্রাইমাকুইনও কিন্তু তার চলবে। এবার হচ্ছে আরডিটি পজিটিভ কিন্তু স্লাইড নেগেটিভ হলে কি করবেন? যদি কিনা আরডিটি আপনি টেস্ট করে পজিটিভ পেয়েছেন কিন্তু স্লাইড টেস্ট করা হলো, স্লাইডে রিপোর্ট এসছে নেগেটিভ, তাহলে কি করতে হবে? ক্লিনিক্যাল কন্ডিশন দেখে তার রিপিট স্লাইড অথবা রিপিট আরডিকে করতে হবে, কিন্তু রিপিট টেস্টগুলো আবার করতে হবে। এবার প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়া হলে গর্ভবতী মহিলাকে এসিটি দেওয়া যাবে কি দেওয়া যাবে না? ফ্যালসিপেরাম পজিটিভ, তাহলে তো এসিটি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু গর্ভবতীর ক্ষেত্রে কি দেওয়া যায়? সাম্প্রতিক নির্দেশ অনুসারে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে দেওয়া যায়, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যাবে না এসিটি। তার পরিবর্তে কুইনাইন সালফেট সেটা দিতে হবে, ট্যাবলেট কুইনাইন দিতে হবে 10 mg পার কেজি হিসেবে 3 বার করে 7 দিন দিতে হবে। 10 mg পার কেজি করে কুইনাইন সালফেট 10 mg পার কেজি বডি ওয়েট হিসেবে 3 বার করে 3 বার 7 দিন দিতে হবে। কুইনাইনের জন্য রক্তে শর্করা কমে যেতে পারে, তাই খালি পেটে খাওয়া যাবে না, নিয়মিত খাবার দাবার কিন্তু খেতে হবে, এটা কিন্তু করতে হবে। তার মানে ফ্যালসিপেরাম যদি পজিটিভ হয় প্রেগনেন্টদের ক্ষেত্রে, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার যদি থাকে সেই প্রেগনেন্ট মা, তার ক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যাবে না। সেই সময় যদি পজিটিভ হয়, দেখা গেলো ফার্স্ট ট্রাইমেস্টারে কেউ পজিটিভ হলো, তার ক্ষেত্রে কুইনাইন সালফেট দিতে হবে 10 mg পার কেজি বডি ওয়েট 3 বার করে, TDS হবে 3 বার, আর 7 দিন খাবে। আর অবশ্যই করে খালি পেটে খাওয়া যাবে না, ভরা পেটে ট্যাবলেটটা খেতে হবে। আবার বলি মিক্সড ইনফেকশনের চিকিৎসা পদ্ধতি কী? কারোর ক্ষেত্রে মিক্সড ইনফেকশন হলে ফ্যালসিপেরামের মতোই এসিটি দিয়ে চিকিৎসা করতে হবে, তবে প্রাইমাকুইন দিতে হবে 14 দিন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মতো। তখন প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে বলা হয়েছিল কি তার এসিটি কিট দিয়ে চলবে। আর্টিমিসিলিন কম্বিনেশন থেরাপি সেটা চলবে, সাথে কিন্তু অ্যাড হবে কি ভাইভ্যাক্সের ক্ষেত্রে যেমন 14 ডেজ ছিল, 14 ডেজ প্রাইমাকুইন ট্যাবলেট ছিল, সেই 14 ডেজ প্রাইমাকুইন ট্যাবলেট কিন্তু তাকে খেতে হবে, তবেই কিন্তু
মিক্সড ইনফেকশনের ক্ষেত্রে তার ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে। ম্যালেরিয়া রোগীকে ফলো আপ কেন করা হয়? ম্যালেরিয়া রোগীকে ফলো আপ কেন জরুরি? ট্রিটমেন্টের রেসপন্স কেমন হলো এবং সে আবার রিল্যাপস হয়ে গেল না তো, সেটাকে অবজার্ভ করার জন্যই কিন্তু ফলো আপ করাটা জরুরি। ট্রিটমেন্ট ফেলিওর বলতে কী বোঝো? যে ট্রিটমেন্টটা ফেল হয়ে গেছে, কী বোঝো? সঠিক ট্রিটমেন্টের পরও যদি সেই প্যারাসাইট না কমে, প্যারাসাইটের লোড না কমে এবং ফিভার না কমে, ফিভার থেকেই যায়, তাহলে বলতে হবে ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি, ট্রিটমেন্ট ফেলিওর হয়েছে। ড্রাগ কমপ্লায়েন্স কেন গুরুত্বপূর্ণ? সঠিক সময়ে ওষুধ খাওয়াটা কেন গুরুত্বপূর্ণ? অসম্পূর্ণ ওষুধ খেলে রিল্যাপস এবং রেজিস্ট্যান্ট হতে পারে, ওষুধে কাজ করলো না, আবার ফিরে এলো সেই ম্যালেরিয়া, এটা কিন্তু হতে পারে। তাই সঠিক সময়ে ওষুধ খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আরডিটি পজিটিভ কিন্তু স্লাইড নেগেটিভ হলে কি করবেন? ক্লিনিক্যাল কন্ডিশন দেখে রিপিট স্লাইড এবং আরডিটি করতে হবে, যেটা আমরা আগেও বলেছিলাম। আশা ওয়ার্কারদের ভূমিকা কী হবে ম্যালেরিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে? কী হবে? ওরা প্রথমে ফিভার সার্ভে করে, দেন আরডিটি টেস্ট করে, যদি পজিটিভ হয় তখন ড্রাগ ডিস্ট্রিবিউশন তার ক্ষেত্রে, কেননা ওনারা 14 ডেজ প্রাইমাকুইনের ডোজ কমপ্লিট হলে তিনি 75 রুপিস করে পাবেন, তাই সেক্ষেত্রে একটু রেসপন্সিবিলিটি এসে যায়, সেটা আগে করতে হবে, মানুষটাকে ফলো আপ করতে হবে, আর তাদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে যাতে সবাই মশারি টাঙিয়ে ঘুমায়, আশেপাশে নোংরা আবর্জনা যাতে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেগুলো নিয়ে তার মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট কিন্তু আশাকর্মীর বা আশা দিদিমণির ভূমিকা। ম্যালেরিয়া এলিমিনেশনের প্রধান উপায় কী? কীভাবে ম্যালেরিয়া এলিমিনেট করা যায়, সম্পূর্ণভাবে নির্মূল করা যায়, মুছে দেওয়া যায়? আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে, কমপ্লিট ট্রিটমেন্টের মাধ্যমে, ভেক্টর কন্ট্রোলের মাধ্যমে, আর কমিউনিটি অ্যাওয়ারনেসের মাধ্যমে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ জ্বর হলে যেমন আর্লি তাকে ডায়াগনোস করতে হবে, সেরকমভাবে ট্রিটমেন্টটা কমপ্লিট তাকে করতে হবে, ভেক্টর কন্ট্রোল করতে হবে, মানে সোর্স রিডাকশন যেটাকে বলে ভেক্টর কন্ট্রোল, আর কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে যে কেন এটা ইম্পর্টেন্ট, আর ম্যালেরিয়া কী কী প্রবলেম আনতে পারে, সেগুলো নিয়ে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, সব কিছু নিয়ে তাকে কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে। সেরিব্রাল ম্যালেরিয়া কোন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে হয়? সেরিব্রাল ম্যালেরিয়া কোন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে হয়? অবশ্যই করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে হয়, কেননা আমরা জানি এটা সবচেয়ে হচ্ছে ফেটাল ডিজিজ, মারাত্মক ডিজিজ এটা। ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে রেফারাল কখন জরুরি? সিভিয়ার সিমটম হলে, যেমন বারবার বমি হচ্ছে, খিঁচুনি হচ্ছে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে, এইরকম যদি কেস হয় অবশ্যই করে তাকে রেফার করতে হবে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর কমিউনিটি ব্যবস্থা কী? সবথেকে কার্যকর কমিউনিটি ব্যবস্থা কী? সবচেয়ে কার্যকর ব্যবস্থা হচ্ছে নিয়মিত মসকিউটো নেট ব্যবহার করা, যেটা সবারই দরকার, আর জমা জল, নোংরা আবর্জনা সব পরিষ্কার করে রাখাটা হচ্ছে মেইন, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশা করি এই প্রশ্নগুলো সবার খুব কাজে লাগবে। আপনারা ভালো করে প্রশ্নগুলো একবার না হলে দুবার করে কথাগুলো শুনে নিন, আনসারগুলো শুনে নিন, দেখে নিন, তাহলে দেখবেন আপনি ভিজিটের জন্য তৈরি হয়ে যাবেন। যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আপনার আগামী দিনের ভিজিটের ক্ষেত্রে বা আপনার নলেজ আপডেট করার ক্ষেত্রে এই ভিডিওগুলো আমি বলবো ভীষণ